নমস্কার, আমি জয়তী। ইতিমধ্যে একটি খবর কালকে আমাদের কাছে এসছে, বেশ কিছু ওষুধের দাম বেড়েছে। মোটামুটি যা দাম ছিল তার থেকে প্রায় 2% দাম বেড়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, যে ওষুধগুলোর দাম বাড়লো সেই ওষুধগুলো সাধারণত আমাদের প্রতিদিনের এই মুহূর্তের সঙ্গী হয়ে উঠেছে। প্রত্যেকের বাড়িতে এই ওষুধগুলো খাওয়া হয় এবং এই ওষুধগুলো ছাড়া দিন চলা অনেকের জন্য খুবই শক্ত। আজকে আমরা খোঁজ নেব যে এই ব্র্যান্ডের যে ওষুধগুলোর দাম বাড়লো সেই ওষুধগুলো বাজারে কত দাম, আর জনঔষধি যে কেন্দ্রগুলো তৈরি হয়েছে সেইখানে এই ওষুধগুলোর কি দাম, আদেও এই ওষুধগুলো অ্যাভেলেবেল কিনা। আমরা এই মুহূর্তে রয়েছে ডিভাইন পলিক্লিনিকের ঠিক উল্টো দিকে। এই দোকানটায় যাব এবং দোকানে গিয়ে জানার চেষ্টা করব যে এই ওষুধগুলো আমরা পাচ্ছি কিনা এবং পেলেও তার দাম কত। নমস্কার দাদা। আজকে যেটা জানতে চেষ্টা করব সেটা হচ্ছে, আপনাদের কাছে ওই খবরটা এসে গেছে যে প্রায় 750টা ওষুধের দাম বেড়েছে, যেটার মার্কেট প্রাইস বেশ হাই। সেই ওষুধগুলো আপনাদের এখানে পাওয়া যাচ্ছে কিনা এবং তার দাম কত? ঘটনা হচ্ছে হলো, এখানে এই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র যে অর্গানাইজেশনটা, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, এটা লোকের কাছে সস্তায় ওষুধ দেওয়ার জন্য 50 to 75% ডিসকাউন্টেড প্রাইসে আমরা দিচ্ছি। সেই সেম প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে যে এমআরপি বিক্রি হচ্ছে তার থেকে এখানে 50 to 75% ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে। যেমনি টু সে, ধরুন কয়েকটা প্রোডাক্ট, যেমনি ধরুন টেলমিসার্ট অ্যান্ড অ্যামলোডিপিন, একটা কমন প্রেশারের ওষুধ। এটা বাজারে মোটামুটি 190 to 195 পার স্ট্রিপ বিক্রি হয়, সেটা আমরা এখানে 24 টাকা পার স্ট্রিপ বিক্রি করছি। তাহলে ইউ ক্যান ইমাজিন দ্য ডিসকাউন্ট ইন ইট। সেকেন্ডলি ধরুন প্যান্টাপ্রাজল ইজ এ কমনলি ইউজড মেডিসিন, যেটা সবাই ইউজ করে। সবাই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটা প্যান40 খেতেই হবে। সেটার বাজারে মোটামুটি একটা পাতার দাম 130 টাকা 25 টাকার কাছাকাছি। আমরা সেটাকে বিক্রি করছি 12 টাকা। তারপরে ধরুন থাইরক্সিন সোডিয়ামও পাইরোফিস, এরকম থাইরক্সিনেরও ওই রকম কম প্রাইস। মেটফরমিন, এখন তো ঘরে ঘরে ব্লাড সুগার সবাই রয়েছে, সুতরাং এভরি থার্ড পার্সনের ব্লাড সুগার রয়েছে। ব্লাড সুগারের মেটফরমিন ইজ দ্য মাদার ড্রাগ বলে মেটফরমিন 500 mg বাজারে বিক্রি করতে গেলে, কিনতে গেলে আপনার 70 to 75 রুপিস পার স্ট্রিপ আসে। সেটা আমরা এখানে 15 to 18 রুপিস পার স্ট্রিপ বিক্রি করছি। আচ্ছা, তারপরে কাপ সিরাপও মোটামুটি তাই 55 টাকা বোতল বিক্রি করছি আমরা। তারপরে বাইরে প্রায় 120 টাকা 100 টাকা। তারপরে ধরুন অ্যালপ্রাজোলাম, ঘুমের ওষুধ, আমরা 6 টাকা মতন বিক্রি করছি, ওটা বাজারে প্রায় 40 টাকা 45 টাকা। তারপরে ধরুন প্রেশারের ওষুধ, আরেকটা খুব ভালো প্রেশারের ওষুধ সিলিডিপিন 10 mg, যেটা বাজারে প্রায় 150 টাকার কাছাকাছি, ওটা আমরা 18 টাকায় বিক্রি করছি। তারপরে সিটিকোলিন ইজ আ ড্রাগ, যেটা ইউরিনে, বয়স্ক লোকেদের ইউরিনে কাজে লাগে। সিটিকোলিন বাজারে প্রায় 500 টাকার কাছাকাছি স্ট্রিপ, সেটা আমরা 201 টাকায় বিক্রি করছি। এই আরও যেটা বিষয় হচ্ছে, আপনাদের কাছে মোটামুটি কম্পোজিশনটা নিয়ে আসলে, মানে বা ওষুধের নামটাও যদি এখন কেউ নিয়ে আসে যে আমাকে একটা প্যান্ডি দিন, আপনার কাছে প্যান্ডি ওনারা জানেন না কম্পোজিশনটা, সেক্ষেত্রে কি আপনারা নিজেরা বলে দেন? সেই ব্যাপারে বলছি। এখন গুগল হওয়ার দরুন কি হচ্ছে, যে কোনো কম্পোজিশন যদি আসে, আমরা গুগলে সার্চ করলে পরে সঙ্গে সঙ্গে প্রোডাক্টের নেমের সঙ্গে কম্পোজিশনটা আমরা পেয়ে যাই। আর আমাদের কোনো অ্যাজ পার WHO গাইডলাইন কেউই এখন পেটেন্ট নেমে প্রোডাক্ট দিতে পারে না, আস্তে আস্তে সবাই বন্ধ করে দেবে। তো জনঔষধি স্ট্রিক্টলি কোনো পেটেন্ট নেমে দেয় না, কম্পোজিশনে দেয়। ধরুন আপনি যে বললেন প্যান40 নামে আমরা দিতে পারি, আমরা প্যান্টাপ্রাজল 40 দিই। দ্য কেমিক্যাল কম্পাউন্ড ইন প্যান40 ইজ প্যান্টাপ্রাজল। এই প্যান্টাপ্রাজল 40 নামে আমরা দিই। সুতরাং যেই নামই নিয়ে আসুক না কেন, যে প্রেসক্রিপশনটা নিয়ে আসুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে ওটা কনভার্ট করে দেখে যে কম্পোজিশন আছে, ওই কম্পোজিশনের প্রোডাক্টটা আমরা দিয়ে দিই সঙ্গে সঙ্গে। কম্পোজিশনটা মিলিয়ে দিই। যেটা আরেকটা জিনিস জানবার, সেটা হচ্ছে যে সাধারণভাবে দুটো কোয়ারি আমাদের কাছে থাকে বা আপনাদের কাছে হয়তো থাকে, যে যেহেতু এত কম দামে ওষুধ বিক্রি হচ্ছে, এই ওষুধটা কি অরিজিনালি কাজ করবে, এটা কি আপনারা ফেস করেন? এক্স্যাক্টলি, এটা প্রচুর ফেস করি এবং এখন কিছুটা ফেস কম করছি। তার কারণ এইখানে গভর্নমেন্টের এই জনঔষধির ওপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে এখন আসছে, যেখানে বলা হচ্ছে কিভাবে কম হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সাবসিডি প্রোভাইড করেছে বাজেটে, ন্যাশনাল বাজেটে একটা সাবসিডি প্রোভাইড করছে। এই সাবসিডি প্রোভাইড করবার জন্যই এই দামগুলো কম হয়ে যাচ্ছে, যার জন্যই এখানে ইউ আর গেটিং দ্য প্রোডাক্ট সে সেম প্রাইসেই দিচ্ছে, কিন্তু যে
যেহেতু সাবসিডিটা দিচ্ছে তাই আমার আপনার হাতে গিয়ে অনেক কম প্রাইসে গিয়ে পৌঁছচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। আরও একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওষুধ কতটা পাওয়া যায়, কারণ আমরা অনেক সময় দেখি যে অন্য দোকানে গেলে প্যান্ডি পেলাম না, ওই ইয়েতে আর একটা কোনো ব্র্যান্ডেড ওষুধ আমাদের দিয়ে দেওয়া হলো। আপনাদের কাছে কি রকম থাকে? এইটা একটা ক্রনিক প্রবলেম, বিকজ জনঔষধি যেভাবে মার্কেটটা গেইন করেছে, অ্যাকসেপ্টেন্স যেভাবে হয়ে যাচ্ছে, মানে তার অনুযায়ী সাপ্লাইটা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটাকে জনঔষধি কোপ করতে পারছে না। তার জন্য চেষ্টা করছে জনঔষধি, অনেকভাবে চেষ্টা করছে প্রোডাকশনটা বাড়ানো, কিন্তু একটা শর্টেজ সবসময় থেকে যাচ্ছে, বিকজ লোক এতটা অ্যাকসেপ্ট করে ফেলেছে এই প্রোডাক্টটাকে, আর আউটলেট এত বেড়ে গেছে, তার জন্য ওটা পুরোপুরি সাপ্লাই সবাইকে দিতে পারছে না, ডিমান্ড আর সাপ্লাই দুটোকে ম্যাচ করতে পারছে না। কিন্তু মোটামুটি রেগুলার ওষুধ যারা যেরকম থাকে সেগুলো আপনাদের কাছে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় থাকছে। তো সেক্ষেত্রে আমাদের এর আগের ইন্টারভিউতে একই রকম কথাই আমরা বলেছিলাম যে আপনারা আসুন, নিজেরা কম্পোজিশন জানার চেষ্টা করুন, ডাক্তারদের সাথে কথা বলুন। ডাক্তাররা কিছু ক্ষেত্রে বাধ্য, কারণ একটা সার্কুলার জারি করা হয়েছিল যেখানে কম্পোজিশন লিখতেই হবে। সেক্ষেত্রে সেই প্রেসক্রিপশন নিয়ে আপনারা যদি এই দোকানগুলোতে আসেন, আমার মনে হয় যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যে অবস্থা, তাতে প্রতিদিনের যে ওষুধগুলো আমাদের প্রয়োজন, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, সেগুলো অনেকটাই কম দামে পাবো, এবং যেটা হয়তো আমাদের জীবনটাকে অনেকটা সহজ করবে।